আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। আজকে যারা নিয়ে কথা বলুন তারা নিয়ে আমি আগেও এক ভিডিওর একটু মোমেন্টে কিছু কথা বলছিলাম একটা পার্ট লাগাইয়া, এখন আবার বলুন, আপনারা শুধু দেখেন ওই লোকটাকে। তোরে নিয়ে তো তখন এক পার্টে কথা বলছিলাম, আর আজকে তোরে নিয়ে ফুল ভিডিওটা করতে আসছি। আর তোর না ওই যে র্যাপ ট্যাপ গাছ, আজকে তোর র্যাপ ট্যাপ তোর পুটকি দিয়া বটু। র্যাপের নামে কলঙ্ক না। অলরাইট ছাড়া যদি তোর মুখ বা পুটকি দিয়ে কিছু বাইরে হয়ে ওঠা শোনা। হিপহপের 4টি উপাদানের মধ্যে র্যাপ হইল অন্যতম। এটা একটু ব্যাখ্যা করবে? এই র্যাপ সং দিয়ে এক এক দেশ আরেক দেশের সামনে নিজের দেশকে রিপ্রেজেন্টেশন করতেছে, অন্যান্য দেশের সামনে নিজের দেশকে রিপ্রেজেন্টেশন করতেছে, নিজের দেশের উন্নতি করতেছে। আর তোর মতো চোতমারানির পোলারা আঙ্গ দেশে যেটুকু ইজ্জত আছে না, অতটুকু মাটিতে মিশাই দিতে আছে। আমার কি মনে হয় জানেন, এই মাদার চোতেরা রাত ভরা গাঞ্জা খায় আর দিনে সকালে উঠা সবার উল্টা পাল্টা র্যাপ শোনায়। মাদার চোতেরা তো দেখেই বোঝা যায় শালার পর শালায় একটা গাঞ্জা খোর, মদ খোর, বাবা খোর, শালা একটা ডেন্ডি খোর। এইগুলা কি কইতেছেন আপনি? এক একজনের এক একটা নিজের স্টাইল থাকে, যেমন আমার স্টাইল হলো আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? তবে চলুন আজকের মতো শুরু করা যাক। তেমনি এই ডেন্ডি ঘরের স্টাইল কি জানেন? মাদারচোদের র্যাপে অন্য কিছু থাকুক আর না থাকুক, পুরোপুরি হইলো অল রাইট মারাইছে। যা তুই আসলো একটা ডেন্ডি খোর। আরে ভাই এটা তো বুঝলাম, এই মাদার চোতে একটা গাঞ্জা খোর, একটু আগে কইলাম দিন রাত নেশা করে, কিন্তু এই মাগিটিতে এমন চোদাইতেছে এর লেগা। ওর মনে হয় কেউ পিছন দিয়ে হান দাইতাছে আর ওই সামনে দিয়া নাচতাছে। কাকা অগলে বাজাও ঝাঁকা নাকা, অগ যদি পাই ঢাকা, চুত্তে চুত্তে করে এলাম অগ বোদা ফাঁকা। আচ্ছা তোমাদের এখন একটা চুতিয়া মেকারের গান শোনাই। বিমানের গান শোনাই। টিকটকের ছেলেদের এত সুন্দর হাসি, বিশ্বাস করেন জিসান ভাই আমি অনেক ভালোবাসি, তাদের হাসি দেখতে পারি আমি প্রেম নৌকায় ভাসি। আরে ভাই ওই কি করতেছে? এটা র্যাপ করতেছে নাকি কবিতা আবৃত্তি করতেছে? কোনোটাই তো বোঝা যায় না। যে র্যাপ করে থাকে তাহলে র্যাপের মায়েরা বাপ করে দিছে, আর যদি কবিতা আবৃত্তি করে থাকে তাহলে বাংলাদেশের সম্মানটা মাটিতে মিশাই ফেলাইছে। ওই যে ওই মাদার চোদে যেমন অলরাইট করে গানের শুরুর থেকে পুরো শেষ করে ফেলায়, তেমনি এই খাঙ্কিতেও কি করে জানে, মাইক চেক করতে করতে গানের আগা মাথা হারায় আলায়। ও সরি অগত, এটা গান না। যদ্দা ছাড়া পান কইলেও পানের অসম্মান করা হইব। কিরে ভুমচোদ, আজকে তোর পুটকিতে কি কেউ আগুন জ্বলাই দিছে? আগুন না জ্বললেও কোনো সমস্যা নেই, আজকে ওর পুটকিতে আসলেও আগুন জ্বালাই দিব। ওর মুখে দুইটা ওয়ার্ড ছাড়া আর কিছুই শোনা যায় না। নাম্বার 1 and নাম্বার 2। কি এই তো শিক্ষা? এই শিক্ষা কমন তোর পুটকি দিয়ে ঢুকিয়ে দেব। আর দাদাজি আপনি কিছু কন। আচ্ছা আপনাদের কি মনে আছে তাহিরির জিকিরের কথা? ওনারা সব সময় থাকতো জিকিরে ফিকিরে, আর ওর মতো পোল্ট্রি মাগেরা সব সময় থাকে ডিজে নাচ গানে। আচ্ছা ওরা যদি এইসব এখন করে তাহলে ওদের সামনের জেনারেশনের কি হবে? কি তারাও কি ওদের মতো নাচ গান করবে? তাহলে তো পুটকি মারা সারা আকাশ ভরা নীল যমুনা তারা। তাহলে তো আমাদের নেক্সট জেনারেশন ওদের মতোই শিক্ষা পাবে, নাচ গান করবে। রাজা বাবা, কাদিরি বাবা, বরানম বাবা, জালাল বাবা, ফতে বাবা, কেল্লা। নেক্সট জেনারেশনকে বাঁচাতে চান তাহলে এদের মতো চোতমারানিদের পুটকি মেরে এই সোশ্যাল মিডিয়ার থেকে বাদ দেন। আর পারলে সবাই মিলে একটু ইসলামকে প্রচার করেন, তাহলে যদি দেশটা একটু ভালো হয়। আর ভাই ওরা যে সকল গান গায় ওই গান শুনলে তো আপনার কানেরই দর্শন হয়ে যাইব। তাহলে আমরা একটা একটুখানি গান শুনে আসি। এই আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এই আমি তোমার ডিজে জামাই, তুমি সেক্সি বউ। এই ছাগল কি বলে? এই ছাগলে পাগলের মতো কথা বলুক আর যাই বলুক না গে, প্রত্যেকটা কথাই যে ওর প্রতিবন্ধীর মতো সেইটার প্রমাণ ওই নিজেই দিয়া দিল।
আরে ভাই না নিলাম যে ওরা র্যাপার। আচ্ছা, দুইটা র্যাপ গান যে গাইলো, একটু পর যে 10 মিনিট পর যায় জিগানো হয় যে র্যাপ দুইটা আবার গা, তখন আর গাইতে পারবো না। তোরা কোন বালছিরু র্যাপার? আরে ভাই র্যাপ গান শুনলাম মনে হয় জুতাটা বাইরে হোগাটা লাল করে হালাই। আর একটা আসল র্যাপার একটা গান গাইলে ওই গানটা বানাইতে যে কতটা সাধনা করতে হয় এটা আপনার চিন্তার বাইরে। না বিশ্বাস হলে আপনারা এই গানটা শুনুন, এই গানটা শোনার পর বুঝতে পারবেন যে একটা র্যাপার কতটা সাধনা করে একটা র্যাপ গান বানাইতে পারে। এবার তো দেখা বুঝছেন যে একটা র্যাপার হইতে গেলে কতটা সাধনা করতে হয়। আর ওই দুই ক্যান্টাসের বাচ্চায় এমন র্যাপ গায়ে যে মনেটা যে চায় জুতাদা বাইরে হোগা লাল করে হালাই। আর আজকের মতো এতটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।